আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম, যেসব লোক আমাকে মোহাব্বত করে আমি তাদের দরুদ শরীফ আমি শুনে থাকি, আর দরুদ শরীফ পাঠকারীকেও আমি চিনে থাকি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অধিক হারে বেশি থেকে বেশি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদাময় সত্তায় দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। আপনারা দেখছেন প্রোগ্রাম হক সমূহ রাইটস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানদের হক আদায় করার তৌফিক দান করুক, আর অন্যান্য যেসব হক আমাদের উপর আবশ্যকীয় আল্লাহ আমাদেরকে সেগুলো আদায় করার সৌভাগ্য এবং তৌফিক দান করুক। কিয়ামতের দিন ওই সৌভাগ্যবান যে সূর্যের তাপ থেকে, কিয়ামতের সূর্যের তাপ থেকে, গরম থেকে, রোদ থেকে ছায়ায় থাকবে, নিরাপদে থাকবে এবং আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই বান্দা যার অন্তর মসজিদে লেগে থাকে। তো এমন বান্দাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতে নিজের আরশের ছায়া দান করবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। এই বর্ণনা থেকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন হয়তো, অন্যথায় আমি আরজ করে দিচ্ছি। আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা করব মসজিদের হক এবং আদব। ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা চলবে। মসজিদের পরিচ্ছন্নতা, মসজিদকে আবাদ করা এবং মসজিদকে সুগন্ধিময় রাখা, এছাড়াও এমন আরও অনেক অসাধারণ কাজ রয়েছে যেগুলো পালন করে বান্দা দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিজেদের আমল নামায় একত্রিত করার ক্ষেত্রে সফল হতে পারে। আর একইভাবে নিজের ঘরের মধ্যেও, বিশেষত ইসলামী বোনদের জন্য ঘরের মধ্যে যে জায়গা রয়েছে মসজিদে বাইত, ওই জায়গা যাকে নামাজ পড়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে, মসজিদে বাইত যেখানে ইতিকাফও করা হয়, তো তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধিময় রাখার ব্যাপারে খুবই চমৎকার এর বারাকাত রয়েছে আর এর ফজিলত রয়েছে, যেগুলোকে আজ ইনশাআল্লাহুল করিম প্রোগ্রামের মধ্যে আলোচনা করা হবে। একটি খুবই অসাধারণ ঘটনা রয়েছে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জমানার কথা। এক সৌভাগ্যবান নারী মসজিদকে পরিষ্কার করার সুযোগ পেতেন। মসজিদকে পরিষ্কার করা এবং সেখান থেকে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেসব ধুলা ময়লা রয়েছে, খড়কুটো রয়েছে, সেগুলোকে পরিষ্কার করা। এটি এক মহিলা ছিল যার এই মোবারক কাজ ছিল। তিনি মসজিদে নববী শরীফকে পরিষ্কার করতেন। যখন ওনার ইন্তেকাল হলো তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ব্যাপারে সংবাদ দেয়া হয়নি। অতঃপর একবার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশ দিয়ে অতিক্রম করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরটি কার? তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন উম্মে মিহজানের। বললেন, সেই যে মসজিদকে পরিষ্কার করত? তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, জি তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে সম্বোধন করলেন আর বললেন, তুমি কোন কাজটিকে সবচেয়ে উত্তম পেয়েছ? সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি শুনছে? ইরশাদ করলেন, তোমরা তার চেয়ে অধিক শ্রবণকারী নও। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নারী আমার প্রশ্নের উত্তরে বলেছে যে মসজিদের পরিচ্ছন্নতাকে আমি সর্বোত্তম আমল হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খেয়াল রাখা, ধুলো ময়লা খড়কুটো যদি দেখা যায় তাহলে সেগুলো উঠিয়ে নেওয়া, এটি খুবই সৌভাগ্যের বিষয়। যখন এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে, জমিনের সর্বোত্তম
সর্বোত্তম অংশ হচ্ছে ওই জায়গা যাকে মসজিদের জন্য নির্ধারিত করা হয়েছে। নিঃসন্দেহে। অতঃপর এর আবাদকারীর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনেরও হাদিস ওনার ফরমান পাওয়া যায়, মসজিদকে আবাদকারী ব্যক্তিদের ঈমানের সাক্ষী দাও। কি বলবেন মসজিদের হক এবং আদব? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আজকের বিষয় আমাদের মসজিদ। আর যারা মুসলমান তারা মসজিদকে মহব্বত করেন, মসজিদকে আদব করেন। অনেক সময় এমন এক ব্যক্তি যে হয়তো মসজিদে প্রবেশও করে না, দুর্ভাগ্যবশত, কিন্তু কখনো কখনো যখন তাকে তার কথার সাক্ষী দিতে হয়, বলে দেখো আমার চেহারা মসজিদের দিকে আছে, দেখো আমার হাত মসজিদের দিকে আছে। তো মসজিদের সম্মানের, মসজিদের মহাব্বতের একজন মুসলমানের অন্তরে স্থান তো থাকেই। কথা হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। মসজিদের গুরুত্বকে এর মাধ্যমে আমরা বুঝতে পারি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন তখন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। আর মসজিদকে যদি আমরা এর ইতিহাস পড়ি, রাসূল পাক সাহাবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সম্পর্কে যা বলেছেন, মসজিদকে যে হিসাবে তিনি নিয়েছেন, আর দ্বীন ইসলামের অনেক কাজ যা মসজিদ থেকে করা হতো, অতঃপর এর নিয়ম বর্ণিত হয়েছে যে মসজিদে কি হতে পারে, মসজিদে কি হতে পারে না। তো এই সমস্ত বিষয়কে যদি আমরা দেখি তাহলে মসজিদের অনেক বেশি ইম্পর্টেন্স রয়েছে। কোরআনে আল্লাহর ঘরকে তারাই আবাদ করে যারা আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর ঈমান রাখে। মসজিদ বানানো, মসজিদে জামাতের সাথে নামাজ পড়া, দরস ও বয়ান, ইতিকাফ, এইসব মসজিদকে আবাদ রাখা ব্যাপারে এসব কিছু বর্ণিত হয়েছে। আর আলহামদুলিল্লাহ, দুনিয়াব্যাপী মুসলমানদের একটি বড় সংখ্যা আছে যারা মসজিদের প্রতি মহাব্বত, ভালোবাসা রাখেন এবং মসজিদে বসে থাকতেও দেখা যায়। পজিটিভ ফেস আপনাদের সামনে তুলে ধরছি। জি, আমি জানি ওইসব লোকও আছেন যারা মসজিদেও আসেন না। দুর্ভাগ্যবশত মসজিদের বাহিরে তাদের আড্ডা লেগে থাকে, মসজিদের বাহিরে তাদের বৈঠক বসে, তাদের চোখের সামনে মসজিদে নামাজের জন্য আসা যাওয়া করে, কিন্তু তারা মসজিদমুখী হয় না। এটি আসলে দুর্ভাগ্যের ফয়সালা, সৌভাগ্যের বিষয়। কেউ দূর থেকে এসে নামাজ পড়ে, আর কেউ নিকটে থেকেও মসজিদ থেকে দূরে থাকে। কেউ হাজার মাইল দূরে এসে মসজিদকে আবাদ করে, আর কেউ মসজিদের পাশে বসবাস করে কিন্তু মসজিদে উপস্থিত হওয়ার থেকে সে বঞ্চিত। এই বঞ্চিত থাকা তার নিজেরই। সালমান ভাই, মসজিদ তো আল্লাহর ঘর, তা তো আবাদকারীদের মাধ্যমে আবাদ হয়ে যাবে। বঞ্চিত সে ব্যক্তি যাকে মসজিদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমি তো এটি নোট করি, ঘর আল্লাহর, ঘরই আল্লাহর, তার মধ্যে সে যাবে যাকে আল্লাহ ডাকবেন। আল্লাহু আকবার। আল্লাহর দরবার থেকে অনুমতি, আল্লাহর দরবার থেকে তৌফিক ইলাহি যাকে আমরা বলি। আমি প্রাথমিকভাবে আমার ওই ইসলামী ভাই, আমি দুর্ভাগ্যবশত বলবো ওনাদের, আর অনেক বড় বঞ্চিত বলবো আমি তাদের, যারা মসজিদ থেকে দূরে আছেন, মসজিদে আসছেন না, আর মসজিদের জিয়ারত থেকে বঞ্চিত, জামাত সহকারে নামাজ থেকে বঞ্চিত, যখন কিনা শরঈ কোনো বাধাও না থাকে। নিজের অলসতা, নিজের উদাসীনতা, নিজের হটকারিতা আর অলসতা এবং গুনাহের আধিক্য, এই সমস্ত কারণগুলোর প্রেক্ষিতে যারা আসে না তাদের কাছে তো আমার সর্বপ্রথম আবেদন, তারা নিজের রবের সম্মুখে আরজ করুন, ইয়া আল্লাহ, আমিও তোমার বান্দা, তুমি হাজারো মানুষকে মসজিদে ডাকছো, আমাকেও ডেকে নাও। এমন এমন বঞ্চিত লোক রয়েছে, আমি তো বঞ্চিত বলবো, মসজিদুল হারামের পাশে থাকেন কিন্তু মসজিদুল হারামে যাওয়া নসিব হয় না। অর্থাৎ আপনি দেখুন কতটাই খোশ নসিব লোক যারা সারা দুনিয়া থেকে লাখ লাখ টাকা খরচ করে যায় মসজিদুল হারামে 2 রাকাত নামাজ পড়বে, তাওয়াফ করবে, মসজিদে নববী শরীফে আমরা উপস্থিত হব। কিন্তু আপনি সেখানেও এমন লোক পাবেন যারা মসজিদে নববীতে উপস্থিত হয়েছে, বছর চলেছে, হয়তো লম্বা সময় হয়ে গেছে, আর মক্কা নগরীতে মসজিদুল হারামে উপস্থিত হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে,
অনেকে তো এমন আছে যারা নামাজই পড়ে না, সেখানে থেকেও নামাজ পড়ে না। তাই প্রথমত আমার আবেদন এটাই যে পুরুষদের উচিত মসজিদের পথ ধরা, কেননা আল্লাহর ঘরকে তারাই আবাদ করে যারা আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর ঈমান রাখে। যেমন এইমাত্র সালমান ভাইও কথা বলেছেন, হাদিসেও এই বিষয়টি উল্লেখ আছে, যাকে মসজিদের দিকে, যার আগমন মসজিদের দিকে, অর্থাৎ আপনি যাকে দেখবেন যে সে মসজিদের দিকে আসা যাওয়া করে, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইমানের সাক্ষীও হয়ে যাও। এটি ইমানের সাক্ষী, অর্থাৎ এই ইমান কতটা উচ্চ পর্যায়ের ইমান আল্লাহ পাক তাকে নসিব করেন, যার মন মসজিদে বসে। আচ্ছা, আমি আপনাকে একটি প্রশ্ন করছি, যখন আপনি মসজিদে যান আপনার মন কি মসজিদে বসে নাকি বাহিরে বেরিয়ে যেতে মন চায়? দেখুন, এটি হচ্ছে অন্তরের ব্যাধি। এটি হার্ট স্পেশালিস্ট ঠিক করে না, এটি কোনো আল্লাহওয়ালার দৃষ্টিতেই ঠিক করে দেয়। এটি আল্লাহর তৌফিকেই এই ব্যাধি দূর হয়ে যায়। এটি অন্তরের রোগ, এটি অপ্রকাশ্য রোগ। এইসব রোগ শনাক্তের জন্য কোনো ল্যাবরেটরি থাকে না, এর জন্য ডিসকাশন দরকার। যখন ডিসকাশন করা হয় তখন এইসব বিষয় আমাদের সামনে আসে, আর যখন এর রিজন নিয়ে আমরা কথা বলি তো সামনে আসে যে হ্যাঁ ভাই, কোনোই তো রিজন নেই, পড়ে থাকি, শুয়ে থাকি, একঘুয়েমি, বসতে মন চায় না, অলসতা চেপে বসে। এই কারণগুলো আপনি বর্ণনা করতে পারবেন, এছাড়া কি কারণ বর্ণনা করবেন? দেখুন যে এইসব অলসতা, এই উদাসীনতা কি ভালো? নিঃসন্দেহে কেউ একে ভালো বলবে না। সুতরাং সর্বপ্রথম আমার ওইসব ইসলামী ভাইদের প্রতি অনুরোধ যারা মসজিদে আসার সৌভাগ্য থেকে বঞ্চিত, আমি আপনাদেরকে বঞ্চিতই বলবো, যে এর থেকে বঞ্চিত সে আসলে বঞ্চিত। এই ক্ষেত্রে কেউ যেন এটা না বলে যে আমি যাই না, না তুমি যাও না, এরকম না, তোমাকে আসতে দেওয়া হচ্ছে না, এটি আঘাত দেওয়ার জন্য বলছি। আল্লাহর ঘর, আল্লাহ যাকে চান ডাকবেন। একে তো এমন হয় সারা দুনিয়াব্যাপী, অর্থাৎ আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড এর কথা বলছি, সত্যি বলছি আপনাদের, অর্থাৎ আমি অসংখ্য জায়গায় এরকম দেখেছি। আর সালমান ভাই, উভয় ধরনের লোকও আমি দেখেছি। এক তারা যাদের ঘরের পাশেই মসজিদ আছে, অর্থাৎ আমি ইউরোপ দেশসমূহের কথা বলছি, অথবা ইংল্যান্ডের কথা বলছি, এভাবে দুনিয়ার অন্যান্য দেশেরও কথা বলছি, সাউথ আফ্রিকা ইত্যাদি, এছাড়াও আফ্রিকার অন্যান্য দেশের কথা বলছি। অর্থাৎ এমন হয় যাদের ঘরের নিকটে মসজিদ, তারা যায় না, কিন্তু যখন ওই মসজিদে যাবেন আপনি সেখানে এমন লোক পাবেন যারা গাড়িতে করে 2, 4, 8, 10, 15, 20 কিলোমিটার পথ অতিক্রম করে মসজিদে জামায়াতে নামাজ আদায় করতে আসেন। আমি সালমান ভাই মসজিদে এমন বৃদ্ধ লোকও দেখেছি যারা হয়তো ঘরে গেলে পুনরায় মসজিদে আসতে পারবে না, তারা মসজিদের বাহিরে বেঞ্চ ইত্যাদির উপর বসে যান, কিছুক্ষণ সময় কাটিয়ে নেন, মসজিদে বসেন না। কোনো কারণ থাকে হয়তো, তারা বাহিরে বসে যান, কিছুক্ষণ সময় কাটিয়ে নেন, যাতে আসর পড়েছেন এখন মাগরিব পড়ে নেবেন, মাগরিব পড়েছেন তো ঈশা পড়ে নেবেন, ঈশা আদায়ের পর ঘরে চলে যাবেন, অতঃপর তারা ঘরে থাকবেন। তারা ফজরে আসে লাঠিতে ভর দিয়ে, আপনিও গ্রামেগঞ্জে অনেকে দেখেছেন, হয়তো এখানেও দেখে থাকবেন, তারা লাঠি ভর দিয়ে আসেন। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন অসুস্থ ছিলেন, ওই সময় ওনাকে, অর্থাৎ ওনাকে অন্য আরেকজনের সহযোগিতায় মসজিদে আনা হতো। তিনি কোনো একজনের সহযোগিতায় মসজিদে উপস্থিত হতেন, হাজিরি দিতেন, আর জামাত ছুটে যেতে দিতেন না। তো এই যে সামান্য কিছু কথা তুলে ধরেছি, ওইসব ইসলামী ভাই এবং পুরুষদের জন্য তুলে ধরেছি যারা শরীয়তের অনুমতি ব্যতি রেখে মসজিদে উপস্থিত হওয়া থেকে বঞ্চিত আর মসজিদে আসে না। এখন আমি একটি কথা ইসলামী বন্ধুদেরও বলছি, আপনার কি কখনো তৌফিক হয়েছে আপনি আপনার ঘরের এইসব পুরুষদের বলা যারা মসজিদে যেতে পারে, এত এত ছোট শিশু যারা মসজিদে গিয়ে দুষ্টমি করে, তাদেরকে তো ধাক্কা মেরে আপনি মসজিদে পাঠিয়ে দেন, যাও, যেন আপনি হাঁপ ছেড়ে বাঁচেন তার থেকে। ভেরি সরি টু সে, যদিও সবাই এরকম করে না হয়তো, কিন্তু এরকম হয়ে থাকে, আর মাহে রমজানে বেশি হয়। মনে হয় আমার চেয়ে বেশি আপনাদেরই অভিজ্ঞতা আছে হয়তো, বা কিন্তু আপনি কি আপনার ঘরের পুরুষদের, যাদের উপর মসজিদে যাওয়া জরুরি, অনেকের উপর তো ওয়াজিব, আপনি কি তাদেরকে কখনো এভাবে মসজিদে পাঠানোর জন্য চেষ্টা করেছেন? আপনি এখন মসজিদে যান,
আপনি কেন ঘরে নামাজ পড়ছেন? ঘরে তো নারীরা নামাজ পড়ব। আপনি তাকে নেকির দাওয়াত দিন। নিন্দা, ভৎসনা, সমালোচনা, ঝাড়ি মারা এইসব নয়। হ্যাঁ, মা বাবা হলে তারা সন্তানের উপর একটি সীমা পর্যন্ত কঠোরতা দেখাতে পারেন। তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং ফরজ এবং ওয়াজিব আদায় এবং সওয়াবের জন্য এর একটি পন্থা বিদ্যমান আছে। তাই ইসলামী বোনদেরও উচিত তারা যেন নিজ ঘরের পুরুষদেরকে এতটুকু বোঝান, দেখুন আমরা নারীদের মতো আপনিও ঘরে নামাজ পড়ছেন, ঘরে নামাজ পড়া উচিত। পুরুষদেরও ঘরে নামাজ পড়া উচিত, তবে নফল পড়া উচিত। বুজুর্গানে দিন আর সাহাবাগণও পড়তেন। আমাদের শরীয়তের সুন্দর বিষয়ের মধ্যে এটিও একটি ঘরকে কবরস্থান বানিও না, সেখানে নামাজ পড়া হয় না। অর্থাৎ ফরজ নামাজসমূহ তো মসজিদে আদায় করতে হবে, কিন্তু এগুলো ছাড়াও অনেক নফল নামাজ আছে, তা আপনি ঘরে পড়ুন যেন আপনার বাচ্চারা আপনাকে দেখে নামাজ পড়ায় অভ্যস্ত হয়। আর এর একটি ফায়দা এটিও হবে যে ঘরে নামাজ পড়ায় বরকত আসবে, ঘরে কোরআনে পাক তেলাওয়াতে বরকত আসবে, ঘরে জিকির আজকারে বরকত আসবে। তো এই বিষয়গুলো আমি প্রাথমিকভাবে আরোচ করলাম, যেহেতু মসজিদে হকের আলোচনা চলছে। কেননা মসজিদে হকের মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে যেন এতে জামায়াতের সাথে নামাজ আদায় করা হয়। আর এমন জায়গায় মসজিদ বানানোর অনুমতি নেই যেখানে একে 5 ওয়াক্ত নামাজের জন্য আবাদ করা যাবে না। মাসালা এরকমই তো, একদম এমনই। কেননা তা বিরান থাকবে। তো মসজিদের হকের মধ্যে এটি মৌলিক হক হিসেবে অন্তর্ভুক্ত। আর কোরআনে মসজিদকে আবাদ করা সম্পর্কে বলা হয়েছে আল্লাহর ঘরকে তারাই আবাদ করে। তাই আমার ইসলামী বোনদের প্রতি অনুরোধ হলো যে এতটুকু জ্ঞানবোধ সম্পূর্ণ যেসব বাচ্চা আছে তাদের ব্যাপারে আপনি জানেন যে তারা মসজিদে গিয়ে দুষ্টমি করবে না, না নামাজিদের জন্য নামাজের ব্যাপারে ইবাদতে বিঘ্ন সৃষ্টি করবে। এতটুকু বুঝ জ্ঞান সম্পূর্ণ হয়ে গেছে, তাকেও আপনি তার বাবা অথবা ভাইদের সাথে মসজিদে পাঠান। যাও বাবা মসজিদে যাও, বাবা মসজিদে যাও। আচ্ছা, এখন যখন মসজিদে নিয়ে আসলাম, তো অনেক সময় তো শিশু বুড়ো সকলে একই কাতারে সবাই দাঁড়িয়ে যায় এমন নয়। শিশুদের কাতার পুরুষদের পিছনে বানাতে হয়। তো তাদের কাতারের বিষয়টি আপনি লক্ষ্য রাখুন যে মসজিদে কাতার কী রকম হওয়া উচিত। তাই মসজিদের কাতারের ব্যাপারেও অবশ্যই খেয়াল রাখুন। বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারেও খেয়াল রাখুন। বাচ্চাদের ব্যাপারে আমার আমির আহলে সুন্নতের খুব সুন্দর একটি চিন্তাধারা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চা যদি কিছুটা বুঝজ্ঞান সম্পূর্ণ হয়, মসজিদে যাওয়ার মতো পজিশন হয়ে গেছে তাদের, বাবাদের প্রতি আমার অনুরোধ, আপনি একাকে কেন যাচ্ছেন? নিজের বাচ্চাকেও মসজিদে নিয়ে যান। আর তাদের জন্য কাতারের যে বিন্যাস ইসলাম ও দিন দিয়েছে, সে বিন্যাস অনুযায়ী তাদেরকে নামাজের জন্য আনুন। অতঃপর নিজের সাথে মসজিদে বসান যেন সে মসজিদের পরিবেশ পায়। জি কল। আমার প্রশ্ন হচ্ছে, মসজিদে অধিকাংশ শিশুরা শোরগোল করে, এই কারণে কি শিশুদেরকে মসজিদে না নিয়ে যাওয়া উচিত? উত্তর প্রদান করবেন। অবশ্যই শিশুদেরকে মসজিদে নিয়ে যাওয়া উচিত। আমি এ ব্যাপারে কিছুক্ষণ পূর্বে অনুরোধ করেছি, কিন্তু মনে রাখবেন মসজিদে সেই শিশুদেরকে নিয়ে যাওয়া উচিত যারা মসজিদে যাওয়ার মতো এখন উপযুক্ত হয়েছেন। আমাদের সমাজের মানুষজন সাধারণত এ জবাব দেয় যে মসজিদে যদি শিশুদেরকে না নিয়ে যায় তাদের প্রশিক্ষণ কিভাবে হবে? ভাইজান, প্রশিক্ষণের জন্য কি শুধুই মসজিদ? আপনি মসজিদে কি প্রশিক্ষণ দিবেন? আপনি মসজিদে নিয়ে গিয়ে আপনি নামাজ পড়ছেন আর সে পেছনে লাফাচ্ছে, দৌড়াচ্ছে, খেলা করছে, লাফালাফি করে, খেলা আর করে, অন্যদের নামাজ নষ্ট করছে, একে ওকে ধাক্কা দিচ্ছে, এটা করছে ওটা করছে, অনেক কিছু সামনে দিয়ে হাঁটছে। নামাজের সামনে হাঁটে। হাজী সাহেব, বাবা পেছনে আর শিশু প্রথম কাতারে পৌঁছে যায়, এটিও হয় মসজিদে। আমি সে নামাজ হেঁটে হেঁটে পড়াচ্ছিলাম, অন্যের কাতারে বাবা চলে পেছনে যায়। ছিল আর বাচ্চা একেবারে ইমাম এর কাছে চলে এসেছিল হাঁটতে হাঁটতে। তখন ওই বাবার মন নামাজে কিভাবে বসবে? প্রশিক্ষণের জন্য আরও অনেক স্থান রয়েছে। আর শিশুদেরকে অবশ্যই মসজিদে নিয়ে যাওয়া উচিত, কিন্তু যখন তাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার মতো বয়স, তাদের জ্ঞান এবং তাদের বুঝ অতটুকু হয়ে যাবে, তারা যেন মসজিদ যাওয়ার মতো পজিশনে থাকে। জি, একদম ঠিক বলেছেন আপনি। আর এই দৃশ্যও দেখেছি আমরা, বাবা নামাজ পড়ছে আর বাচ্চা কান্না করে করে পুরো মসজিদ ভরিয়ে তুলেছিল। এই ধরনের বিষয়গুলো দেখতে পাওয়া যায়। যাই হোক, নিগরান শুরা খুব সুন্দর রেলিমেন্ট কথা বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি কল। আমার প্রশ্ন হচ্ছে, মসজিদের কি কি আদব রয়েছে আর আমরা এর কি কি খেয়াল রাখতে পারি?
দেখুন, মসজিদে যখনই প্রবেশ করবেন ডান পা দিয়ে প্রবেশ করুন, اللهم افتح لي أبواب رحمتك দোয়া পড়ে প্রবেশ করুন। আগে পরে দরুদ শরীফ, প্রতিটি দোয়ার ক্ষেত্রে অভ্যাস বানিয়ে নিন দোয়ার পূর্বে এবং পরে দরুদ শরীফ পাঠ করুন। দরুদ শরীফ এমন দোয়া যা কবুলই কবুল, আর উভয় দরুদের মাঝখানে করা দোয়াও আল্লাহর স্বীয় রহমতে কবুল করে নেন, স্বীয় রহমত দ্বারা। এইভাবে যখন মসজিদে প্রবেশ করবেন, তখন যখন অজু করে আমরা মসজিদে আসি, তখন মসজিদের যে মেঝে রয়েছে, মসজিদের ফ্লোর, তাতে যেন পানির ফোঁটা না পড়ে। অজুর পর আমি বলছি না যে সম্পূর্ণ শুকিয়ে নিন, সামান্য যেন ভেজা থাকে, ইনশাল্লাহ কিয়ামতের দিন আমলের দাড়িপাল্লাই নেকি হিসেবে ওজন করা হবে। ওজন করা হবে, তাই তো? আর উজ্জ্বল হওয়ার বিষয়টি তো এমন, অজুর অঙ্গসমূহ উজ্জ্বল হতে থাকবে, আর সুতরাং একটু বাড়তি অংশ ধোয়া একটু উচিত। বেশি ধোয়া উচিত, কিন্তু পানিকে এভাবে অজুখানাতেই ঝেড়ে নিন। আচ্ছা, স্পেশালি যাদের দাড়ি আছে, আল্লাহ যাদেরকে সৌভাগ্য দিয়েছেন এক মুষ্টি দাড়ি রাখার, সাধারণত অনেক সময় দেখা যায় দাড়ি থেকেও পানির ফোঁটা পড়ে। এই জন্য দাড়িকেও ভালোভাবে তোয়ালে, রুমাল ইত্যাদি দ্বারা আমাদের মুছে নেওয়া উচিত। অর্থাৎ অজুর রঙে যে পানি থাকে তা যেন মসজিদের ফ্লোরে না পড়ে। একে তো এই খেয়াল রাখুন, দ্বিতীয় আদব হচ্ছে মসজিদকে দুর্গন্ধ থেকে বাঁচান। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি। শরীরের, মুখের, কাপড়ের যে কোনো ধরনের দুর্গন্ধ যদি এসে থাকে, তাহলে এই বিষয়টি মনে রাখবেন, যদি দুর্গন্ধময় এমন কোনো অবস্থা হয় যা আমি উল্লেখ করেছি, তখন মসজিদে প্রবেশ করা হারাম। জি হ্যাঁ, হারাম মসজিদে প্রবেশ। যারা শরী ও দিন, কোরআন ও হাদিসকে যখন মানুষ পড়েন, ফিকি যারা পড়েন, তারা এই বিষয়টি বুঝতে পারেন। তাই যখনই মসজিদে যাবেন, কাপড় দুর্গন্ধময় না হয়, শরীর থেকে যেন দুর্গন্ধ না আসে, ঘামের কারণেও দুর্গন্ধ আসে, মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে, মিসওয়াক করুন, মুখ পরিষ্কার করুন। একইভাবে পাগড়ি থেকেও যেন দুর্গন্ধ না আসে। অনেক সময় মানুষ গোসল করতে অলসতা করে, তখন শরীরের বিভিন্ন অঙ্গ থেকে, চুল থেকে, ঘাড় থেকে অনেক দুর্গন্ধ আসে। উদাহরণস্বরূপ মাছ খায়, মাছ খাওয়ার পর মানুষ সাধারণত, কেননা মাছ সকলে রান্না করতে জানে না, তাই অনেক সময় মাছ খাওয়ার পর আঙ্গুলের মধ্যে মাছের স্মেল রয়ে যায়। বলবে আমি সাবান দিয়ে ধুয়েছি। যখনই আপনি সাবান দিয়ে হাত ধুতে করবেন, আমাদের এখানে সাবান দিয়ে হাত ধুই নাকি সাবান লাগাই, যা হাত ধোয়ার একটি প্রথা মাত্র। সে যখনই ধৌত করবে তখন তৌলে দ্বারা মুছবে, হাতে সুগন্ধি আসবে। 5 মিনিট পর হাত শুকবেন, তখনই আপনি মাছের দুর্গন্ধ পাবেন। এছাড়া নখ থেকেও, এই যে নখ আছে না, নখ, এই নখ এবং দাঁত, এর মধ্যে কিছু না কিছু খাবার জমে থাকে। আর যদি এগুলো পরিষ্কার করা না হয়, কেননা এগুলো হচ্ছে প্রাণহীন, নখও প্রাণহীন হয়ে থাকে, নখের মধ্যে কোনো প্রাণ থাকে না। নখ যেখানে লেগে আছে তার মধ্যে ব্যথা হয়। একইভাবে দাঁতও প্রাণহীন হয়। যে মাড়ি রয়েছে যার মধ্যে দাঁত লেগে থাকে, সেখানে ব্যথা হয়। যদি এগুলো পরিষ্কার না করা হয়, নখকে, এই নখের যে কোণা রয়েছে, আঙ্গুলের যে কোণা রয়েছে, এর মধ্যে অনেক সময় খাবারের অংশ রয়ে যায়, যাকে পরিষ্কার করা হয় না। অনেক সময় তোয়ালে তো এমন থাকে ঘরের মধ্যে, যা নিজেই এই বিষয়টির জন্য দাবি জানায় যে জনাব আমাকে তো ধুয়ে দাও, আমাকে তোমাদের হাত পরিষ্কার করার জন্য রাখা হয়েছে, আমাদের তো সাফ করো, আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হব তোমাদেরকে পরিষ্কার রাখবো। তাহলে দিয়ে যদি নাক বা মুখ মোছা হয়, তখন ইয়া আল্লাহ গন্ধ লাগছে, তখন তো নাকে লেগে যায় তোয়ালের দুর্গন্ধ। তো অনেক সময় এরকম দুর্গন্ধময় জিনিস থাকে। রুমাল থেকেও দুর্গন্ধ আসতে থাকে। চাদর ব্যবহার করা হয়, তা থেকে অনেক সময় দুর্গন্ধ আসে। তাই দুর্গন্ধের সাথে মসজিদে প্রবেশ এটি হারাম। এই বিষয়টি আপনারা একদম আপনাদের মাথায় বসিয়ে নিন। সুতরাং যখনই মসজিদে যাবেন, মুখ পরিষ্কার করে যাবেন, হাত ইত্যাদি ভালোভাবে ধুয়ে যান। কাপড় থেকে যেন দুর্গন্ধ না আসে, একটি দুর্গন্ধের দিকে হয়তো কম ধ্যান থাকে, আমার এমন মনে হয়। সালমান ভাই, সেটি ওই দুর্গন্ধ যা সাধারণত কাপড় ধোয়ার পর, যদি তাকে প্রপারলি রোদে দেওয়া না হয়, শুকানো না হয় সঠিকভাবে, জি জি, তখন পানির যে স্মেল আসে কাপড় থেকে, আপনি জানেন কাপড়ের এই দুর্গন্ধটি এতটা বাজে ধরনের দুর্গন্ধ যে, আর আমি দুর্গন্ধের সাথে এত বেশি পরিচিত, কোনো একজনের কাপড় থেকে দুর্গন্ধ এত বেশি আসতো, আচ্ছা, কিন্তু সে অনুভব করতো না, যার ব্যাপারে আমি বলছি। আচ্ছা, যখনই আমি এই দুর্গন্ধ পেতাম,
আমি 100% নিশ্চিত থাকতাম এই লোকটি এখানে আছে, আর ওই ব্যক্তি ওখানেই থাকতো। তার ধ্যানই থাকতো না যে দুর্গন্ধ আসছে। এটি তো একদম ভাষাহীন দলিলের ন্যায় হয়ে গেল। এমনই, হ্যাঁ এমনই। সে নিজে অনুভব করতো না। আমি 100%-এর কথা তো বলছি, আমি 99.9 বলছি, একটু স্পেস ছেড়ে দিচ্ছি। অতঃপর আমি ডাইরেক্ট ওনাকে বলিনি, কারণ লজ্জিত হবেন। আমি এরপর কাউকে দিয়ে বিষয়টি জানিয়েছি ওনাকে। এছাড়া মসজিদে এটিও লক্ষ্য রাখতে হবে যে মসজিদ এর আদবের মধ্যে এই বিষয়টি অন্তর্ভুক্ত, আর এটি খুব জরুরি। আপনি মসজিদে কোথাও যদি দেখেন যে ময়লা আছে অথবা মাথার চুল পড়ে আছে, কোনো খড়কুটো পড়ে আছে, আপনি খাদেমের অপেক্ষা করবেন না। মসজিদ আল্লাহর ঘর, এর ফলে মর্যাদার কোনো কমতি হবে না, ইনশাআল্লাহ মর্যাদা বাড়বে। আর এটি ওই নেকি যা অনেক বড় নেকি হিসেবে বিবেচিত। জি হ্যাঁ, এটি হাদিসও আছে, অর্থাৎ এই নেকিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি মসজিদ থেকে খড়কুটো উঠিয়েছিল, মসজিদ পরিষ্কার করেছিল, কেননা মসজিদে যদি ময়লা থাকে তাহলে এর ফলে মসজিদের এমন কষ্ট হয়, যেমন কারো চোখে যদি কোনো ময়লা চলে আসে তার যে কষ্ট হয়, এরকম মসজিদেরও কষ্ট হয়। এই ধরনের হাদিসসমূহ পাওয়া যায়। আমি তো এই কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা যা মসজিদ সম্পর্কিত ছিল তা আমি তুলে ধরার চেষ্টা করলাম। খড়কুটো যদি আমাদেরকে উঠাতে হয়, মসজিদে খাদেম রেখে কি ফায়দা? খাদেমকে তো রাখা হয়েছেই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। এক তো তাদেরকে বেতনও দিব, আর ওইদিকে খড়কুটোও আমরাই উঠাবো। মসজিদ সাধারণত খাদেম পরিষ্কার করে, মুছে দেয়, ঝাড়ু দিয়ে থাকে, যা পরিষ্কার করার করেন। কিন্তু বিষয়টি এমন নয় যে তারা মসজিদ পরিষ্কার করে ফেলেছে, আর পরিষ্কার করার পর এমন হয়ে গেছে যে এত ঘন্টা পর্যন্ত মসজিদে কোনো ময়লা আসার অনুমতি থাকবে না। দরজা জানালা খোলা থাকে, ময়লা তো জানে না যে খাদেম সাহেব সাফ করে গিয়েছেন। আধা পৌনে 1 ঘন্টা তো আমরা মসজিদে প্রবেশ করতে পারবো না। তাই আমরা যখন মসজিদে যাই আর এমন কোনো ময়লা দেখে থাকি, সওয়াবের নিয়তে সেগুলো কুড়িয়ে নেওয়া উচিত। একইভাবে মসজিদের যে বিদ্যুৎ রয়েছে, ওয়াকফের প্রতিষ্ঠান মসজিদ অনুদানের মাধ্যমে চলে, এর বিদ্যুৎ বিলের বিষয়টিও খেয়াল রাখুন। যেমন ধরুন, আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি তা আমির আহলে সুন্নাত থেকে শিখেছি। মসজিদের বিদ্যুৎ আর ওয়াকফের সম্পদ সম্পর্কে উদাহরণস্বরূপ আপনি মসজিদে যান আর মসজিদে একটি ফ্যান চলছে। যদি আপনি ঠিক আছে আপনি একাকী নামাজ পড়বেন, কিন্তু সম্ভব হলে, কেননা ঘরে একটি ফ্যান থাকে, প্রতিটি ব্যক্তির জন্য কি আলাদা ফ্যান লাগিয়েছেন? আপনি লাগাননি। বরং যদি দৃষ্টি যায়, ওই দিকের পাখা তো বন্ধ করো, আমরা এখানে সবাই বসে আছি, আরে ওই দিকের লাইট অফ করো, কেননা বিল বেশি আসবে। তো এখন অনুরোধ এটাই, যদি আমরা মসজিদে যাই আর একটি পাখা চলছে যার নিচে একজন নামাজি নামাজ পড়ছে, তো চেষ্টা করুন ওই ফ্যানের বাতাসে আপনিও নামাজ আদায় করুন। আমির আহলে সুন্নাতকে দেখেছি, আমি ওই সময় সম্ভবত দাওয়াত ইসলামীতে ছিলাম না, অথবা এসে থাকলেও আমি দেখার সুযোগ পাইনি। আমির আহলে সুন্নাত যখন কোনো নেকির দাওয়াত দিয়ে কোনো সফর শেষে মসজিদে আসতেন, সালমান ভাই তিনি খুব ক্লান্ত হয়ে যেতেন, রোজার দিন হতো, ক্লান্ত হয়ে যেতেন, আর নামাজের সময় পর্যন্ত যদি বিশ্রাম নিতে হতো তো তিনি ফ্যান চালাতেন না। তিনি বলতেন, এই ফ্যান আমার আরামের জন্য নয়, এটি তো নামাজিদের জন্য। অর্থাৎ এই ধরনের অনেক বিষয় দেখতাম। তো একইভাবে মসজিদে খাওয়া, পান করা, ঘুমানো, সেহেরি, ইফতার, নিয়াত যা হয়ে থাকে তার জন্য ইতিকাফের নিয়ত জরুরি। আচ্ছা, ইতিকাফের নিয়ত খাওয়া পানাহারের জন্য করবেন না, আল্লাহর জিকিরের জন্য করবেন, ইবাদতের জন্য করবেন। যে আমি ইতিকাফের নিয়ত করছি, অতঃপর কিছু ওজিফা কালাম পড়ে নিন, জিকির আসকার করে নিন, দরুদ শরীফ পড়ে নিন। খাওয়া দাওয়া চাইলে করতে পারেন, তা জায়েজ হয়ে যাবে। অন্যথায় খাওয়া, পান করা, ঘুমানো, এগুলো মসজিদে অনুমতি নেই, এটি জায়েজ নয়। তো এভাবে যদি আমি আলোচনা করতে থাকি তো মসজিদের অনেক আদব রয়েছে, মসজিদের জন্য হুকুম আহকাম রয়েছে, যা আমি আলোচনা করেছি তার মধ্যে কিছু খুবই জরুরি, কিছু মুস্তাহাবে, কিছু আদবে, কিছু সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। আপনাদের সাথে জেনারেলভাবে ডিসকাস করেছি। মারহাবা কল। আমার প্রশ্ন হচ্ছে, অধিকাংশ লোক মসজিদের জামাত শুরু হওয়ার কারণে দৌড়ে আসে আর কাতারের মাঝখানে লাফিয়ে আসে, এই ব্যাপারে আপনার মতামত কি? দৌড়ানো উচিত নয়। মসজিদে এমনভাবে হেঁটে আসতে হবে যে পা পড়ার আওয়াজও তা যেন অনুভূত না হয়, শান্তভাবে হাঁটার জন্য বলা হয়েছে। যখন নামাজের জামাত শুরু হয়, লোকেরা দৌড়ে নামাজের জামাত ধরতে যায়, সেক্ষেত্রেও ভুল করে। সে তাকবীরে তাহরিমা বলতে পারে না, আর তাকবীরে তাহরিমা বলা ব্যতীত এবং নামাজের প্রথম ফরজ আদায় করা ব্যতীত সে রুকুতে চলে যায়।
যদি সে নামাজের প্রথম ফরজে আদায় না করে তাহলে তার নামাজ শুরু হয়নি। দৌড়ে আসা উচিত নয়, শান্তশিষ্টভাবে আসুন। আপনারা এরকম আন্ডারস্ট্যান্ডিং করে নিন। আমরাও মাশাআল্লাহ এই ব্যাপারে অনেকের পর্যবেক্ষণ অভিজ্ঞতা রয়েছে। যদি আপনি ওযু অবস্থায় থাকায় অভ্যস্ত হন, ইনশাআল্লাহ আপনার তাকবীরে তাহরিমা মিস হবে না। এটি ওযু অবস্থায় থাকার একটি ফজিলত। যারা ওযু অবস্থায় থাকে, আল্লাহ চাইলে তার প্রথম তাকবীর মিস হয়ে যাবে না। মারহাবা, জি কল। আমার নাম সেলিম আব্দুল গাফফার। প্রশ্ন হচ্ছে, যদি মসজিদের ভেতরে নামাজের জায়গা থাকে আর বাইরে ছাটাই বিছিয়ে দেওয়া হয়, এই পদ্ধতি সঠিক নাকি ভুল? মসজিদের ভেতরে যদি জায়গা বিদ্যমান রয়েছে আর বাহিরে চাটাই বিছিয়ে দেওয়া হয়েছে, না, মূল মসজিদের ভেতরে নামাজ হবে। যদি মসজিদে কোনো জামাত হয়ে থাকে, দেখুন বাহিরে যে জায়গা থাকে মসজিদের আঙ্গিনা, এর ভিন্ন মাসালা রয়েছে। কোথাও কোথাও মসজিদের আঙ্গিনা মসজিদের অংশই হয়, কোথাও মসজিদের আঙ্গিনা ফিনাই মসজিদ। যদি এই মসজিদের আঙ্গিনা মসজিদে হয় তাহলে মসজিদে নামাজ হলো, আর যদি এই মসজিদে আঙ্গিনা ফিনাই মসজিদ হয় তাহলে নামাজ যে জামাত হয় তা মসজিদে আদায় করতে হবে, ফিনাই মসজিদে আদায় করা যাবে না। এটিই মাসালা। জি সঠিক। এমনই আগে মসজিদে যে জায়গা রয়েছে তাকে পূর্ণ মসজিদ করতে ভরে হবে, গেছে অতঃপর বাহিরে দাঁড়াতে অথবা পারবে। মসজিদের ভেতরে জামাত হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। আর যদি ভেতরের জায়গা পূর্ণ হয়ে যায় তাহলে একদম স্পষ্ট যে আগে আঙ্গিনায় মসজিদ পূর্ণ দাঁড়াবে, করতে হবে। আগে মসজিদ পূর্ণ করতে হবে। আসলে হাজী সাহেব, এসব লোক এক্ষেত্রে অলসতা এটি শিকার। গরমে বেশি হয়। জি, গরমেও বেশি করে। জুমাতুল বিদা রয়েছে, তাতেও এরকম হয়ে থাকে, আর ঈদের সময়ও এরকম হয়ে থাকে। তারা কি করে? এখন স্বাভাবিক বিষয়, খাদেমদেরকেও তাদের কাজ করতে হয়, চাটাই বিছিয়ে তাদের প্রস্তুতি নিতে হয়, তাই তারা বিছিয়ে দেয়। এখন লোকেরা কি করে? লোকেরা ভেতরে এসে বসার বদলে বাহিরে ঠেস মেরে বসে পড়ে। তাই এখানেই ঠিক আছি, আরামসে নামাজ পড়ব আর দ্রুত বেরিয়ে যাব। এটি মূলত অলসতার বিষয়। এ ব্যাপারে আপনি আসলেই খুব সুন্দর কথা বলেছেন যে মূল মসজিদেই নামাজ আদায় করতে হবে। তাহলে এর যে বরকত আছে, ফজিলত রয়েছে, মসজিদে তো নামাজ মূল আদায় করা মসজিদে তা পাওয়া যাবে। পরিষ্কারের বিষয়। জি একদম। আল্লাহ পাক আমাদেরকে অলসতা দূর করার তৌফিক দান করুক। আর হাজী সাহেব, প্রথম কাতারে যত বেশি নামাজ পড়বে জান্নাতেও ততটা তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, বুদ্ধিমানদের নিদর্শন এটি, বুদ্ধিমানদের আলামত এটি। যারা গিয়ে প্রথম কাতারে বসে, অনেক সময় এমনও হয় গিয়ে শেষ কাতারে ঠেস দিয়ে বসে থাকে। জামাত যখন দাঁড়ায় তারা আস্তে আস্তে সামনে যায় এবং এরা তৃতীয় চতুর্থ কাতারে জায়গা পায়, আর এদের পরে আসা ব্যক্তি প্রথম কাতারে গিয়ে জামাতে নামাজ পড়ে। তো এটি হচ্ছে নসিবের ব্যাপার। সর্বোত্তম হচ্ছে প্রথম কাতার। প্রথম কাতারেও যা মুয়াজ্জিন সাহেবের ডান পাশের অংশ রয়েছে, অর্থাৎ রহমত, ইমাম, ইমামের পর মুয়াজ্জিম, মুয়াজ্জিম থেকে ডান পাশের পর, আর এমন এক অসাধারণ কথা লেখা আছে, অর্থাৎ বর্ণনা করা হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান দিকে সাহাবায়ে কিরাম একে গুরুত্ব দিতেন নামাজ পড়াকে। কেন? যখন ইমাম সালাম ফিরাবেন তখন আগে ডান দিক থেকে ফিরাবেন, যাতে প্রথমে সাহাবায়ে কেরামের জিয়ারত হতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাহ, মারহাবা। জি কল। কাতার কোন জায়গা থেকে শুরু করা উচিত, মাঝখান থেকে নাকি সাইড থেকে? এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। ইমামের পেছনে মুয়াজ্জিম, মুয়াজ্জিমের ডান পাশে, অতঃপর বাম পাশে, অতঃপর মুয়াজ্জিনের পেছনে, অতঃপর ডান দিকে, অতঃপর বাম দিকে, এটাই নিয়ম। মারহাবা। খতিব সাহেব বাহারে শরীয়ত থেকে মাশাআল্লাহ মাকতাবাতুল মদিনার কিতাব আছে এই বিষয়ে। সেখান থেকে মসজিদে যেহেতু এই ধরনের সমস্যা কোথায় রয়েছে তা খতিব সাহেবই ভালো জানেন। খতিব সাহেব যখন জুমার বয়ানে এগুলো আলোচনা করবেন, এই ধরনের শিশু নিয়ে আসা উচিত, এই বয়সীদের আনা উচিত, এই বয়সী শিশুদের এই ফায়দা, তাহলে অটোমেটিক্যালি আমাদের বয়স্কদের, মুরব্বীদের, যাদের ইলম এর ঘাটতি রয়েছে, তাদের মানসিকতা তৈরি হবে। আর এটাও বলে দিন যে কোন ধরনের শিশু নিয়ে আসা উচিত নয়, কোন ধরনের শিশু আনা উচিত। শিশুকে নিয়ে আসলে তখন যদি একজন শিশু হয়, সে কোন কাতারে দাঁড়াবে, কাতারের কি হুকুম হবে, একের অধিক শিশু হলে কাতারের কি হুকুম হবে, এই সমস্ত বিষয়গুলো যখন ইনশাআল্লাহ তাআলা খতিব সাহেব বয়ান করবেন, অনেক খতিবই আলোচনা করেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরাও খতিব সাহেবের বয়ানের সময় আসি না। আমরা দেখি যে ভাই জুমার জামাত কখন হবে, খতিবের বয়ান শোনার জন্য আগে আসি না। যদি খতিব সাহেব এসব বয়ান করেন ভালো কথা, যদি না করেন এবং এরকম সমস্যা থাকে, আমার মতে খতিব সাহেবকে দিয়ে যদি করানো হয় জুমার বয়ানে, যেখানে বয়স্ক মুরব্বীরাও বসা থাকে, তাহলে সমস্যা সমাধান হওয়ার আশা বেড়ে যাবে। ডাইরেক্ট বোঝাতে গেলে অনেক সময় কিছুটা তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা থাকে। খতিব সাহেব মাশাআল্লাহ একটি সুন্দর পদ্ধতিতে, যখন তিনি জানেন যে সমস্যা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো আমল করতে দেখতেন তখন তিনি মিম্বরে আরোহণ করতেন, এইভাবে ইরশাদ করতেন, লোকেদের কি হয়ে গেল,
এই আমল করতেন। সুন্দর পদ্ধতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি বোঝানো হয়, তাহলে ইনশাআল্লাহ মদিনা মদিনা হবে। মারহাবা। হাজী সাহেব, আমি চাইছি এখানে আরও একটি বিষয়ে আপনি কিছু বলুন, যে শিশু বুঝের হয়, আদবওয়ালাও হয়, নামাজ পড়ার আগ্রহ রাখে, আর অনেক সময় সে সামনের কাতারে চলে আসে। আমারও মনে আছে, আমাকে এক মুরব্বী ছিলেন, তিনি আমার হাত ধরলেন শৈশবে, আর তিনি আমাকে অনেকটা বলতে পারেন যে টেনে হেঁচড়ে পেছনে নিয়ে আসেন। এরকম আমির আলী সুন্নাত উনার সম্পর্কে বলেছেন, ধরে পেছনে, মন ভেঙে যায়। এই কাজটি তো ভালোবাসা দিয়েও করা যেতে পারে। যদি শিশুরা যে কাতারে দাঁড়িয়ে আছে আর এখানে শিশুদের দাঁড়ানো শরীরভাবে জায়েজ নয়, এই অবস্থায় তখন শিশুদের সরানোর জন্য আদরের মাধ্যমে সরান, মোহাব্বতের মাধ্যমে সরান। বাবা, পেছনে এসে নামাজ পড়ে নাও, চলে আসো, হাত ধরে ভালোবাসা দিয়ে, বাবা এখানে নামাজ পড়তে হবে, বাবা নামাজ পড়তে হবে। হুজুর, আমার সাথে একটি ঘটনা কষ্টকর নয়, ভালো ঘটনা। আমি এক মসজিদে প্রথম কাতারে নামাজ পড়তাম। এটি এমন এক সময় ছিল, অর্থাৎ দাওয়াত ইসলামীতেও আরও পর এসেছিলাম। প্রথমে একটি সময় এমন এসেছিল যখন আমি কিছুটা এসেছিলাম দিনের দিকে, তবে আশিকানে রসুলের সংস্পর্শে আমি পেয়েছি। আমার মনে পড়ে যে আমি মসজিদে গিয়েছিলাম, এক বৃদ্ধের কথা মনে পড়ে, তা শেয়ার করছি। আমি প্রথম কাতারে নামাজ পড়তাম, আর আলহামদুলিল্লাহ আমি আজানের পূর্বে মসজিদে পৌঁছে যেতাম। সম্ভবত 16-17 বছর বয়স হবে, 18 বছর হবে, ওই সময়ের কথা বলছি। তো মসজিদে একজন মুরব্বী আসতেন, সাদা দাড়িওয়ালা। একবার তিনি আমাকে বললেন, বাবা, যখন তুমি, এখন আমি উনার কথাই নিজের মতো করে বলছি, যখন আমি নামাজ পড়তাম আমার পা এভাবে থাকতো, জানতাম না। তখন আমাকে একবার তিনি বললেন, বাবা তোমার পা সোজা রাখো, সোজা চলতে পারবে। কতই না অসাধারণ কথা। মারহাবা। এতটা সুন্দর কথা। আমি তখনকার কথা বলছি, 16-17 বছর বয়স। 16-17 বছর বয়স ছিল আমার, হয়তো, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। সেই সময় ওই মুরব্বী আমাকে এই কথা বলেছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।